হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে স্পেশাল ব্লগ, বিকজ আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। আজকে দেখো আমার বার্থডে সেলিব্রেশন হবে খুবই ছোট করে, বাড়ির সবার সাথে আজকে আমি বার্থডেটা সেলিব্রেশন করব। আর দেখো কিভাবে কি করছি, তো সেটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এই ছোটোখাটো সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। Happy birthday! Happy birthday! Happy birthday! That's what I was raising. To you. Yes. Happy birthday. তো তোমরা দেখতেই পেলে আমি মিডনাইট সেলিব্রেশন কিভাবে করেছিলাম। আমার হাজব্যান্ড এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো রাতের বেলা শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে ডেকে আমাকে বলছে যে চলো ওঠো, কেক আনেনি রাতের বেলা, তো চকলেট নিয়ে এসেছিলো। তো আমার কিটক্যাট খুবই পছন্দ, তো সেই জন্য ও কিটক্যাট নিয়ে এসেছিলো। তো আমি ক্যান্ডেল নিভিয়ে তারপরে কিটক্যাটটা খেলাম দুজনে মিলে। তো যাই হোক, এটাই আমার ছোটোখাটো সারপ্রাইজ ছিল, দারুণ খুবই ভালো লেগেছে। আমার নিজেরই মনে ছিল না যে কালকে আমার বার্থডে রয়েছে, তো 12টার সময় ও আমাকে এইভাবে উইশ করেছিল, তো আমার খুবই ভালো লেগেছে। তো দেখো সকাল সকাল নানান রকমের কাজের মধ্যে ব্যস্ততা নিয়ে আজকে নানান রকমের আইটেম হচ্ছে। তো কি কি আজকে রান্না করছি দেখো। আজকে আমি করব ফ্রাইড রাইস, আর ওদিকে হয়েছে চিকেন, এঁচোড়ের তরকারি, তারপরে মাছ হয়েছে, এমনি নর্মাল রাইস হয়েছে। তো সব কিছু রান্না করা হয়ে গেছে। রান্নার পরে আমি দুপুরবেলা স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে নিলাম, আজকে বার্থডে বলে কথা, তো মা তো রোজই দেয়, আজকে আমিও দিলাম। তো চলো দেখো আজকে কিভাবে আমি সেলিব্রেট করি। আর মা কিন্তু এদিকে পায়েস বানিয়ে ফেলেছে। তো সবার প্রথমে আমি স্নান করেই কিন্তু পায়েসটা খেয়ে নিলাম। তো দারুণ সুন্দর পায়েস, অনেক দিন পর আমি খাচ্ছি। আর বার্থডের দিন পায়েসটা হচ্ছে গিয়ে মেন, আর আমার খুবই ভালো লাগে পায়েস। তো পায়েস খাওয়ার পরে দুপুরবেলা চলে আসলাম লাঞ্চে। তো লাঞ্চে দেখো কি কি হয়েছে। আগেই তোমাদের বললাম, এই যে মাছ রয়েছে, চিকেন রয়েছে, এঁচোড়ের তরকারি রয়েছে, আর ফ্রাইড রাইস রয়েছে। এখানে কিন্তু মা আর আমি দুজনাই মিলেমিশে বানিয়েছি। তো চলো খাওয়া যাক। আর নিজে হাতে বানানো কিছু আইটেম, সেগুলো তো জানো খুবই ভালো লাগে। আর মাও বানিয়েছে, খুবই টেস্টি ছিল খাবারগুলো আজকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু। আর সবাই মিলে আমরা একসাথে বসে খাচ্ছি, তো সবাইকে আমি আর দেখালাম না, আমি নিজেরটাই শুধু দেখাচ্ছি। যাই হোক, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপরেই এই সব কোল্ড ড্রিঙ্কসগুলো সব বাড়িতে রাখা ছিল, তো সেগুলোই সবাই মিলে এক এক করে খাচ্ছি। এখানে এটা রয়েছে স্টিং। তো স্টিং তোমরা কিন্তু দেখো টিভিতে অ্যাড, তো সেই স্টিং আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। তারপরে থামস আপ ছিল, 7 আপ, কোল্ড ড্রিঙ্কস নানান রকমের ছিল। তো সেইগুলোই সবাই একে একে খাচ্ছি। আজকে নতুন মানে বার্থডে বলে কথা, তো সেই জন্য সব কিছু নতুন নতুন সিল্ড ওপেন করা হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি একটুখানি মজ মাস্তি এনজয় করছি আজকে বার্থডের দিন। সেই জন্য আমি ফটো তুলছি, ভিডিও করছি। যাই হোক, তো আমি এখন সন্ধ্যেবেলা চলে এসেছি কেক কাটিং করতে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে কিন্তু এখানে কেক কাটিং হচ্ছে। তো চলো দেখতে থাকো। এটাই ভালো হয়েছে। না তো বাচ্চা লাগবে না। এই দেখো গান দিয়ে না, নিচে পড়লো, ঠিক আছে বলো।
তা তুলছে, ভিডিও হচ্ছে, তুমি করো না, তারপরে সবটাই ভিডিও করে নেবো, অসুবিধা কিছু নেই। পরে খাও। কেক কাটিং হয়ে গেছে, তারপরে আমি, মা আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা চলে এসেছি মেলায়। তো জানো এখানে আমাদের পান্ডুয়া মহানাদে শিবরাত্রি মেলা এখনও চলছে। তো সেই মেলাতেই আমরা চলে এলাম, একটুখানি সন্ধেবেলায় ঘুরে একটু কিছু কেনাকাটা করব। আর তার মধ্যেই চলে এসেছে অনেক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য হাওয়া টাওয়া চলছে। যাই হোক, আমরা মোটামুটি ঘুরলাম, কিছু হালকা কিছু কেনাকাটা করলাম, তো সেভাবে ঘুরতে পারিনি। যাই হোক, হালকার ওপর দিয়ে একটুখানি ঘুরে বৃষ্টি আসবে বলে খুব তাড়াহুড়ো করছিলাম। তো আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে, একটুখানি ফুচকা খেয়েই আমরা এখনই বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই বার্থডে সেলিব্রেশন, ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতো এইখানেই, টাটা।